এখানে তো শান্তি কেন? এখানে তো ফুল ফল পাখি ডাক ঝর্ণা ধারা আমার অনেক ভালো লাগতেছে। আল্লাহ তুমি কোথায়? তুমি এখন জান্নাতে আছো। আর তুমি পৃথিবীতে কি করেছো একবার তাকিয়ে দেখো। এ তো বন্ধু নামে কলঙ্ক। বন্ধু বলতে একে লজ্জা হয়। সে কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরার কোনো নামগন্ধই নেই। পাগল, একে বন্ধু বলতেই আমার লজ্জা হয়। কাকে যে বন্ধু বানাইছি। কে হাসান? হাসান, বাড়িতে আসস রে? আরে বন্ধু, কি ব্যাপার? হঠাৎ করে আমার বাড়িতে? কোনো সমস্যা নাকি? আর তুই আমাকে ফোন দিতে পারতিস। ফোন কমপক্ষে হলো 500 বার তোকে ফোন দিচ্ছি। তোর কাছে ফোন আছে? ফোন কোথায় রাখছিস? আরে ফোন তো আমার কখন থেকে ফোন দিচ্ছি, ফোনেও পাচ্ছি না। বাধ্য হয়ে তোর বাসায় চলে আসলাম। কি বলিস বন্ধু? ফোন তোর বোনের কাছে, মানে তোর কাছে ফোন থাকে না? আর বন্ধু বলিস না, আমার এই ছোট বোনটা আছে না, সব সময় ফোন হাতে রাখে। আর এই যে টিকটকে ভিডিও দেখে, আর ফেসবুকে যে রিলস ভিডিওগুলো দেখে, তাই আমি অনেক সমস্যায় আছি বন্ধু। কি বলিস? তুই তোর বোনকে ফোন দিছিস, সে টিকটক দেখে ফোনে, আবার ফেসবুকে রিলস ভিডিওগুলো দেখে। সেখানে কি হয় জানিস? সেখানে মেয়েগুলো নাচানাচি করে, পোশাকের ঠিক ঠিকানা নাই। আর সেগুলো তোর বোন দেখে। তোর বোন তো বড় হয়ে এগুলো শিখবে, এখন থেকে এগুলো দেখতেছে, এগুলো তো শিখবে। আর কি আর করব, ছোট বোন হয় আমার, আমি কিছু বলতেও পারি না। কিছু বললে বাবা আবার আমাকে রাগ করে। তাহলে বন্ধু কি করা যায় বল, একটা কিছু আমার উপায় দে। আচ্ছা ঠিক আছে, আগে মাহফিলের ওখানে যাই, বিকেলে আমার বাসা আসিস, তোকে একটা হেভি চমক দেখাবো। ঠিক আছে বন্ধু, চল। নাজমুল, নাজমুল। হ্যাঁ, কে? আরে আরে বন্ধু তুই? হ্যাঁ আসলাম। ও আমাকে জানি কি চমক দেখাবি নাকি? ও আচ্ছা, বস, দেখাইতেছি। এই সাবিহা, সাবিহা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আরে বন্ধু, এই মেয়েটা কে? তোকে বললাম না যে একটা চমক দিব। চমক মানে বুঝলাম না। এই মেয়েটাকে তো আমি চিনলাম না, আগে তো তোর বাড়িতে কোনোদিন দেখিনি। কিন্তু এই মেয়েটা কে? এ কে জানি? সে হলো আমার ছোট বোন। কি বলিস? এটা তো ছোট বোন? হ্যাঁ বন্ধু। আরে বন্ধু, আমি 2 দিন আগেও দেখলাম যে সে জামা পরে হাঁটতেছে। এসব কেমনে? এতটুকু একটা মেয়ে সে বুরকা পরে বাইরে বের হয়? বন্ধু কিভাবে হয়েছে বন্ধু? তুই শুনতে চাস? হ্যাঁ বন্ধু, আমি শুনতে চাই। আচ্ছা তাহলে শোন। আঙ্কেল, আমি আপনাকে সালাম দিয়েছি, আপনি সালামের উত্তর না নিয়ে কেন চলে গেলেন? তোমার এত বড় সাহস, তুমি আমাকে প্রশ্ন করতেছো? হ্যাঁ, তুমি সালাম দিয়েছো, সালামের উত্তর কি আমাকে দিতে হবে? সালামের উত্তর দেব না না দেব সেটা আমার ব্যাপার। তুমি কি দেখতেছো? তুমি? আমি ইসলামিক ভিডিও দেখতেছি। ও ইসলামিক ভিডিও দেখতেছো ইউটিউবে? তো কোন চ্যানেলে দেখতেছো? হোলি শর্ট ফিল্মে দেখতেছো? ও আচ্ছা ঠিক আছে, দেখো, কিন্তু বেশিক্ষণ দেখা যাবে না, তোমার আবার পড়ালেখা আছে না। ঠিক আছে ভাইয়া, আমি অল্প একটু দেখে তোমাকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কেউ যদি কবিরা গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে, তওবা করার সুযোগ না পায়, তাহলে সে জাহান্নামী হবে। সাবিহা, সাবিহা, এখন ফোনটা নিয়ে আসো, আমি বাইরে যাব তো। এখন পড়াশোনা করো, পরে পরে বাবার ফোন দেখবা। না ভাইয়া, ভাইয়া দাঁড়াও। কি? তোমার সাথে একটা কথা আছে আমার। কি কথা বলো? ভাইয়া, আমাকে একটা বোরকা কিনে দিতে হবে। কি বলো? এই বয়সে আবার তুমি কিসের বোরকা পরো? ভাইয়া, আমি এখন থেকে বোরকা পরতে চাই, বোরকা পরার অভ্যাস করতে চাই, যাতে বড় হয়ে আমি পড়াটা করতে পারি। কি বলো? তুমি বোরকা পরবা? আলহামদুলিল্লাহ, এ তো অনেক ভালো কথা। আমি আজকেই বাইরে যাইতেছি, আজকেই তোমার জন্য একটা বোরকা নিয়ে আসবো। আচ্ছা ভালো কথা। তুমি এই বয়সে এখন বোরকা পরতে চাও কেন? তুমি এগুলো কোথায় শিখলা? ভাইয়া, আমি বলছিলাম ইসলামিক ভিডিও দেখি, ওখানে আমি দেখছি একটা ছোট্ট একটা মেয়ে
বোরকা পরে মাদ্রাসায় যাচ্ছে। ও তাই, প্রতিটি ঘরে ঘরে এরকম সন্তান থাকা দরকার, যারা ফোন নিয়ে এরকম অশ্লীল ভিডিও না দেখে ইসলামিক ভিডিও দেখে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তোমার মতো একজন বোন পেয়েছি। ঠিক আছে, তুমি তাহলে ঘরে যাও, আমি তোমার জন্য বোরকা নিয়ে আসবো। সবই তো শুনলি বন্ধু। হ্যাঁ বন্ধু, সবাই শুনলাম। আসলেই এতটুকু একটা মেয়ে, সে সবসময় ইসলামিক ভিডিও দেখে, সে তো বড় হয়ে এসবই শিখবে। আর দেখ আমার বোন সব সময় এই যে টিকটকে ভিডিও দেখে, ফেসবুকে রিলস ভিডিওগুলো দেখে, আবার এই যে ইউটিউবে ব্লগ ভিডিওগুলো হয় ওসব দেখে। শোন বন্ধু, ফোন তো আমরা একসঙ্গেই কিনেছিলাম, তাই না? হ্যাঁ বন্ধু। তুই দেখ, আমার ফোন দেখে আমার বোন নামাজি হয়েছে। ইউটিউবের মধ্যে হলি শর্ট ফিল্মের মধ্যে সুন্দর সুন্দর বাচ্চারা বোরকা পরে ভিডিও করে, ইসলামিক ভিডিও করে, বিভিন্ন ধরনের ইসলামিক বিষয় নিয়ে ভিডিও করে। ওগুলো আমার বোন দেখে আজকে আমার বোন নামাজি হয়েছে। এখন সে বোরকা। হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলছিস। আজ থেকে আমি আমার বোনকে ইসলামিক ভিডিওগুলো দেখাবো, আর ফোন থেকে টিকটক ডিলিট করে দেব। আর বন্ধু, তুই জানি কি একটা চ্যানেলের নাম বললি? ইউটিউবের মধ্যে গিয়ে সার্চ দিবি হলি শর্টস ফিল্ম। আচ্ছা বন্ধু, আমি এই হলি শর্টস ফিল্ম সাবস্ক্রাইব করে দেব। এই ভিডিওগুলো দেখে আমার বোন যেন ইসলামের পথে আসে, আর এই খারাপ ভিডিও যেন না দেখে। আর বন্ধু, তুই দোয়া করিস আমার বোনও যেন তোর বোনের মতন এমন নামাজি হয়, এবং এই যে বোরকা পরে যেন রাস্তাঘাটে বের হয়, এটাই দোয়া করিস বন্ধু। ফি আমানিল্লাহ বন্ধু। আচ্ছা সাবিয়া, তুমি যে এই বয়সে বোরকা পরো, তোমার খারাপ লাগে না? এই বয়সের বাচ্চারা তো কোনোদিনও বোরকা পরে না, আর তোমার উপর তো পর্দা ফরজ হয় নাই, আর তুমি বোরকা পরো। না ভাইয়া, আমার তো বোরকা পরে কোনো কষ্ট হয় না, আমার ভালোই লাগে। হ্যাঁ ভাইয়া, আমার উপর তো পর্দা ফরজ হয় নাই, কিন্তু আমি এখন থেকে পর্দা করি। পর্দা করা শিখতেছি যাতে বড় হয়েও পর্দা করতে পারি। এখন থেকেই আমি অভ্যাস করতেছি নামাজ পড়া, পর্দা করা, ইসলাম অনুযায়ী চলার, যাতে বড় হয়েও আমি ইসলাম অনুযায়ী চলতে পারি। আপনি আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে বোন, তোমার জন্য আমি হাজারো দোয়া করি, আর তুমি বড় হয়ে ইসলামের পথে আসো, ইসলাম অনুযায়ী চলতে পারো। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে ঘরে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর বন্ধু, তাহলে বন্ধু, তোকে কেমন চমক দিলাম? আরে বন্ধু, তুই এমন চমক দিছিস, এরকম চমক আমি কোনোদিন দেখি নাই। আর আমি এই চমক দেখে আজ অনেক কিছু শিখলাম। ঠিক আছে বন্ধু, তাহলে আমি যাই। আল্লাহ, আপনার কাছে লাখ লাখ শুকরিয়া আমাকে জান্নাত দান করার জন্য। এই পৃথিবীর মানব জাতি, তোমরা আমার মতন ভালো ভালো কাজ করো, তাহলে তোমরা আমার মতন জান্নাত লাভ করবে। হ্যাঁ ছোট্ট সোনামণি, তুমি ঠিকই বলেছ। পৃথিবীতে যারা ভালো ভালো আমল করবে তারাও পরকালে জান্নাত লাভ করবে। তুমি পৃথিবীতে অনেক ভালো কাজ করেছো, ভালো ভালো আমল করেছো। ছোট্ট বয়স থেকেই তুমি পর্দা করা শিখেছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়েছে। তুমি এখন অনন্তকালে জান্নাতেই থাকবে, জান্নাতেই থাকবে।